হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, ভালো আছি বলেই তো ঘুরতে এসেছি নাকি না, মানে ঘুরতে গিয়েছিলাম আর কি। পরে যদিও ভয়েস ওভার দিচ্ছি, তো আমার সাথে গিয়েছিল আমি, আমার হাজব্যান্ড, তার সাথে আমার মেয়ে অবশ্যই, তার সাথে ছিল মনীষা ওইদিকে পিছনে বসে আছে, আর ছিল অভিজিতা, আরও অনেকে আছে, পরে পরে দেখতে পাবে। তো আমরা গিয়েছিলাম জামালপুরে, আমাদের নিকটবর্তী এলাকা। তো দামোদর নদীর ব্রিজে একটু হাওয়া খেতে, তার সাথে ঘুরতে। অ্যাকচুয়ালি সেদিন একটা স্পেশাল ডে ছিল। আমাদেরই পার্টনার নমিতাদি আর শম্ভুদার ম্যারিড অ্যানিভার্সারি ছিল, তো সেই কারণে ওরাই ট্রিট দেবে, তাই আমাদের ইনভাইট ছিল। তো ওদের আসতে লেট হচ্ছিল, সেই কারণে আমরা ভাবলাম যে চলো নদীর ধার থেকে একটু হাওয়া খেয়ে আসি। তো সন্ধেবেলায় সেভাবে ঘুরতে আসা হয় না কোনো দিনই, না কোনো দিনই বলবো না, সেভাবে আসা হয় না। তো খুব ভালো লাগছে, যেহেতু ওদের আসতে দেরি হচ্ছিল, তাই আমি মনীষাকে নিয়ে আর মেয়েটাকে নিয়ে ভাবলাম যে জামালপুরের ব্রিজটা একটা সাইড এপার ওপার হয়ে একটু হেঁটে আসি। তো সেই জন্য হাঁটতে চলে গিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। তো তারপর দেখি যে আমরা হাঁটতে চলে গেছি, মুনমুন আর ওর ছেলে এখানে এসে আমাদের জন্য ওয়েট করছে, সুন্দর একটা হাসি দিয়েছে, ওয়াও ওয়াও। তো এখানে আমাদের বুকিং ছিল রান্নাঘর রেস্টুরেন্টে আমাদের জামালপুরে, সেখানেই আমাদের খাওয়া দাওয়ার আয়োজন ছিল। নমিতা দি, হ্যাঁ ছাড়বো, কেন কি হয়েছে যখন স্টার্ট করো? শম্ভু দাদু বলবি নাকি? আমি স্টার্ট করে দিয়েছি, আমাকে আজকে আমাদের কাকা কাকা নয়, শম্ভুদা আর নমিতা বৌদি ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমরা ছোট করে এখানে একটা কেক কাটছি। 21 বছর পূর্তি হলো। আচ্ছা, 21 বছর পূর্তি হলো আমাদের তরফ থেকে। বৌদি আর দাদার প্রতি ভালোবাসা। এগুলো সাউন্ডগুলো সব কেটে দেবো আমি, তোমরা কি অত সুন্দর করে বলছো? টুকটুক করে চলুক আমাদের, হ্যাঁ এইভাবে এগিয়ে যাক। আর দাদা বৌদির জীবনে এই হচ্ছে একটা ডায়লগ মাস্টার। 100 বর্ষ আয়ু হোক এই দাম্পত্য জীবন। ইকো হলো তো সব। হ্যাঁ না না না, ঠিক আছে না, এবার বললে ঘুরে নি এখনো। হ্যাপি অ্যানিভার্সারি। ভাই জিনিসটা ভালো তো, সুন্দর হয়েছে, এটা ভালো জিনিস। হ্যাঁ ও হাফ বেরোই, বাহ। এই যে চলুক, আমরা আগে খাইয়ে দিই তোমাকে। ছোট করে খাই, বেশি খাওয়া। কেক খাওয়ার পর্ব মোটামুটি শেষ। এরপর আমরা খাবো চা, চিকেন পকোড়ার সাথে স্যালাড। চা না খেলে ঠিক জমে না কোথাও। তার মধ্যে যাদের অ্যানিভার্সারি তাদের গলা থেকে মালা খুলে নিয়ে এবার আমাদের ছেলে মেয়েগুলো অত্যাচার শুরু করেছে। আর এত গরমের মধ্যে আমাদের তো ছবি তুলতে হবেই, সেটা তো তোমরা জানোই। তো এরপর আবার আমার মেয়েকে নাম তো বলছে মালা পরিয়ে তোমাকে আমি বিয়ে করব। মালার যা অবস্থা করেছে, মালার একদম ছাতু বের করে দিয়েছে। এরপর বেশি বকবক না করে চলো খাওয়া দাওয়া তো করতেই হবে। তো আমরা যেখানটায় এতক্ষণ ছিলাম সেটা বাইরেটায়, যেখানটা আমরা খেতে বসবো সেখানটা একবার দেখিয়ে দিই কত রকম নানা রকম রং বেরঙের লাইট দিয়ে সাজানো। তার মধ্যে এখানে আবার আমাদের গণেশ দাদার একটা মূর্তিও রয়েছে, খুব সুন্দর। আর এর মধ্যেই আমার মেয়ে এত পড়াশোনা শিখে ফেলেছে, ও নিজেই পড়াশোনা করে অর্ডার করছে কি খাবে না খাবে। আমাদের খাবারের আইটেমে ছিল চিকেন ফিঙ্গার স্টার্টারে, তার সাথে ছিল আরও যেটা মেন কোর্সে ডিনারে ছিল মিক্সড ফ্রায়েড রাইস, আরও ছিল চিকেন কষা, সাথে চিলি চিকেন। এত খাবার আমরা খেতেও পারিনি লাস্ট অবধি, ওই চা আর কেক খেয়ে। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করার পর এত খেয়েছি, তার মধ্যে একটুখানি মানে হজম না করলে চলবে না, তার জন্য খেয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস। তোমরাই বলো, এত খাবার খেলে একটা কোল্ড ড্রিঙ্কস না খেলে চলে নাকি? তো যাই হোক, এরপর বাড়ি ফেরার পালা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এতক্ষণে একটু হাওয়াও দিচ্ছিল। একদম মানে যতক্ষণ আমরা ছিলাম প্রচণ্ড গরম ছিল, বেরোনোর সময় যদিও একটুখানি হাওয়া দিচ্ছিল, কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। কেমন লাগলো আজকের ব্লগটা সবাই জানিও কিন্তু। টাটা।